জি ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের এই ইন্টারভিউটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই শেষ হবে। তো ভাই, শুরুতে যদি আপনার নামটা বলতেন একটু। আমার নাম মোহাম্মদ সুজন ইসলাম। আমি অর্থনীতি বিভাগ 19-20 সেশন। আমার বাসা নীলফামারী। আচ্ছা আচ্ছা। ভাই, আপনার বর্তমান বয়স কত হবে? আমার বয়স এই তো 24। ও, আচ্ছা আচ্ছা। ভাই, এই জুলাই মুভমেন্টে মূলত আপনার রোলটা কি হিসেবে ছিল? স্টুডেন্ট লিডার নাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট? আমি স্টুডেন্ট লিডার বলতে হ্যাঁ, এই সামনে থেকে লিড দিছিলাম এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট দুইটাই ছিলাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই। আমাদের হচ্ছে পরবর্তী সেশন, এখানে মূলত আহ, দুটো কোশ্চেন আছে। তো ভাই, প্রথম কোশ্চেনটা হচ্ছে, মানে আপনার দৃষ্টিকোণ থেকে এই জুলাই 2024-এর আন্দোলনটা কেনই বা হয়েছিল? বা ছাত্ররা সব থেকে মানে কোনটা অন্যায় বা ক্ষোভের মানে থেকেই এই মূলত আন্দোলনটা আসলে এসেছিল বা আন্দোলনটা করেছিল বলে আপনি মনে করেন? আন্দোলনটা আসলে কয়েক ভাগে, আমি আমার দৃষ্টিতে আন্দোলনটা আসলে কয়েক ভাগে এখানে ভাগ করা যায়। এটা একটা দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল আওয়ামী লীগ সরকারের উপর। তার প্রথম দিকে তো আমরা যে কোটার জন্য আন্দোলন করছি, সেটাও কোটা তো প্রথম ধাপে আমাদের আন্দোলনটা কিন্তু কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, এটা কোটার পক্ষে একটা বিপক্ষে আন্দোলন ছিল। তো আহ, সরকার যখন কোটা মেনে নিল না, না নেওয়ার পর যখন আন্দোলন চলতে থাকতে এক পর্যায়ে সরকার আবার আমার শিক্ষার্থীদের গালিগালাজ করলো এবং এই যে রাজাকার বলে একটা গালি দিল, সেটার হুম মধ্যে সবাই ফুঁসে উঠে। এরপর সবাই অন্ধ ভাবছে যে সরকার অন্তত এটার জন্য ক্ষমা চাবে, শুধু হুম এটা ওটা অন্যায়, এবং সবাই বলছে যে, কারণ আমরা সাধারণ পরিবারের সন্তান, আমাদের কেন রাজাকার বলবে। হুম 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 তো সরকার ক্ষমা চায়নি। এরপর হচ্ছে 16 তারিখে আবু সাইদ মারা গেল এবং ওই দিন আরো সম্ভবত 5 জন মারা গেছে, মোটামুটি 6 জনের মতো ওই দিন মারা মারা গেছে। হুম হুম তখনই আন্দোলনটা মানে ফুলে ফেপে উঠলো। এবং 16 কি 18 তারিখের ওদিকে মনে হয় সম্ভবত সরকার প্রথমে আন্দোলনটা শুরু হলো যে এখন আর আসলে মানে সরকারের দরকার নেই। হুম হুম। এই আচ্ছা। জায়গা থেকে একটা মানে সরকারের যে অন্যায় অবিচার, এর বিরুদ্ধে সাধারণ মানুষ সেখানে জেগে এসেছে যে না, এই সরকার দরকার নেই, আমরা এই সরকার চাই না। ঠিক সেই মানে আর কি সবকিছু মিলেই তখন সরকার পতনে আন্দোলন শুরু হলো। ও, আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। ভাই, আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, এই যে আমরা এখন আন্দোলনের কারণগুলো জানলাম যে স্টুডেন্টরা কেন আন্দোলনে নামলো। তো কথা হচ্ছে, আমরা এই আন্দোলনে স্টুডেন্টের পাশাপাশি সাধারণ যে মানুষজন বা আমরা তাদেরও একটা অংশগ্রহণ দেখেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই আন্দোলনের কারণগুলো বা এই বিভিন্ন যে দাবি দাওয়াগুলো ছিল, এগুলো সাধারণ মানুষদের কাছে আসলে কিভাবে আপনারা পৌঁছে দিয়েছিলেন? এখানে আসলে বর্তমান সময়টা তো খুবই একটা সোশ্যাল মিডিয়ার যুগ। এবং হুম এই যে আন্দোলনটা শুরু হইলো 4 তারিখ থেকে, 7 জুলাই থেকে, এবং এখানে প্রথম দিকে আন্দোলনটা কিন্তু বেশি আপনি খেয়াল করে দেখবেন যে ইউনিভার্সিটি কেন্দ্রিক ছিল, হুম কোনো স্কুল কলেজেও হয়নি। আন্দোলনগুলো মূলত 16 তারিখের পর থেকে বিভিন্ন স্কুল পর্যায়ে এবং আহ, আপনি জেলা পর্যায়ে গুলোতে ছড়িয়ে গেছে। হুম হুম মানে 16 তারিখের আগেও গেলে ওই আন্দোলন শুরুর দিকে ছিল ইউনিভার্সিটি থেকে। আর ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশে যখন আন্দোলন হচ্ছিল তখন অন্তত মানুষ তো টিভিতে দেখছিল, বা কারণ কারো বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, কারো মানে কারো কারো আত্মীয় ইউনিভার্সিটিতে পড়ে, এবং তারা বিভিন্ন মাধ্যমে আন্দোলন দেখতেছিল। এবং আর সরকারের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ আছে, নির্বাচনে যে মানুষের অংশগ্রহণ করতে না পারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের একক একটা স্বৈরাচার মনোভাব, মানে মানুষ আগে থেকেই সরকারের প্রতি ক্ষিপ্ত ছিল। মানুষ আসলে